गुड मॉर्निंग गाइज, वेलकम टू डे 11 ऑफ आवर स्पीति ट्रिप। तो स्पीति ट्रिप तो परशु दिनই कमप्लीट হয়ে গেছে। স্পীতি সার্কিট তো परशु দিনই কমপ্লিট হয়ে গেছে, কারণ परशु দিনই আমরা পৌঁছে গেছিলাম মানালি। তো কালকে আমরা এসেছিলাম কাসোল, তোমাদেরকে তো আমাদের কাসোল ট্রিপটাও পুরো দেখিয়ে দিলাম। এবার অফিসিয়ালি আজকে থেকে আমাদের রিটার্ন জার্নি শুরু, তাই জন্য আজকে আমি কোনো ডেস্টিনেশন বলছি না, কারণ আমি এখন অবধি জানি না যতটা গাড়ি টানা যায় রাত্রিবেলা অবধি, যতক্ষণ আমাদের এনার্জি থাকবে আমরা গাড়ি চালাবো, আর যত দূর পৌঁছানো যায় তত দূর এগিয়ে যাব। তো চলো জার্নি শুরু করছি। গাড়ি রেডি হচ্ছে, জার্নি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। রাস্তাতেই কোথাও ব্রেকফাস্ট সেরে নেব। ইচ্ছা ছিল এখানে ব্রেকফাস্ট করে যাওয়ার, বাট এখন মোটামুটি 7:30 পৌনে 8টা বাজে, রেস্টুরেন্ট এখনও খোলেনি, তাই জন্য কিছু করার নেই, রাস্তাতেই ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। টাইম হয়ে গেছে 9:06, আমরা পৌঁছে গেছি ভুন্টার, আর এখন ভুন্টার থেকে যাব হচ্ছে চণ্ডীগড়ের দিকে। আগের বার যখন আমরা এসেছিলাম তখন এই রাস্তাটা তৈরি হচ্ছিল, কিন্তু এখন দেখো পুরো ডাবল লেনই তৈরি হয়ে গেছে। আগে একটা লেন দিয়ে যাতায়াত হচ্ছিল। কি ভালো লাগছে রাস্তাটা, অনেক দিন বাদে ভালো রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে। পাহাড়ের উপরে এরকম সুন্দর রাস্তা সত্যি ভাবাই যায় না। মাখনের মতো রাস্তা, একদম গাড়ি 90-95-তে ছুটছে। কাজাতে লাস্ট ডিজেল ভরিয়েছিলাম, আর তারপরে আর ডিজেল ভরানো হয়নি। তো এখন এই কুলুরু আর কিছুক্ষণ বাকি, তো এখানে একটা হাইওয়ের উপরে একটা পেট্রোল পাম্প থেকে ডিজেল ভরিয়ে নিলাম। তো টোটাল 2880 টাকার ডিজেল লাগলো। এখানে ডিজেলের রেট হলো 84 টাকা 95 পয়সা, মানে 85 টাকার মতো। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখন 9:40 মতো বাজে। আর এখানে খুব সুন্দর একটা পুরো বিয়াস রিভারের পাশেই একটা ধাবা আছে, মানে হাইওয়ের উপরেও আর বিয়াস রিভারের ধারে। তো ওখানেই বসে আজকে ব্রেকফাস্ট করবো। তো লোকেশনটা দেখে নাও, খুব সুন্দর। এই যে আমাদের টেবিল, আর এখান থেকে বয়ে চলেছে বিয়াস রিভার। আমরা এখন আছি অট টানেলের মধ্যে। এই টানেলটা মানালি থেকে চণ্ডীগড় যাওয়ার পথের একটা অনেক বড় টানেল। এই মানালি চণ্ডীগড় হাইওয়েতে অনেকগুলো জায়গাতেই খুব প্রবলেম হতো, তার মধ্যে এই জায়গাটা অন্যতম, যেখানে প্রচুর জাম লাগতো। দেখো এটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে, মানে উপরের রাস্তাটা উপর দিয়ে ব্রিজ করে দিয়েছে, আর নিচ থেকে অনলি একই দিকে যাচ্ছে। তাই জন্য এখন আর জাম বা রাস্তায় কোনো রকম অসুবিধা কিন্তু হচ্ছে না। আবার একটা নতুন টানেল নাম্বার 12, মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সব জায়গাতে আমাদের সুবিধার জন্য খুব ভালো ভালো জিনিস বানিয়ে দিয়েছে। এই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে যে টানেল শেষ হচ্ছে আরেকটা টানেল। যাতায়াতের রাস্তার টাইম কিন্তু অনেক কমে গেছে, রাস্তার জাম বা যাতায়াত ব্যবস্থার কিন্তু অনেক উন্নতি হয়েছে। 11:15 বাজে, আর আমরা পার করছি মান্ডি। এই এলাকার একটা অনেক বড়ই সিটি, তো মান্ডিতেও হোটেলস অ্যান্ড অল সবকিছুই পেয়ে যাবে। 12:02 বাজে, আর আমরা আছি টানেল নাম্বার 5-এ। এই টানেলটার দৈর্ঘ্য হচ্ছে 740 মিটার। এই নতুন তৈরি হওয়া হাইওয়েতে দুটো এখন অব্দি টোল প্লাজা দেখতে পেলাম, যেগুলো এখনো চালু হয়নি, বাট কিছুদিন পরে কিন্তু এই টোল প্লাজাগুলো চালু হয়ে যাবে। টানেলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হলো টানেল নাম্বার 4। রাস্তায় কিন্তু মাঝে মাঝে এরকম স্পিড ক্যামেরা লাগানো আছে, উপরে দেখতেই পাচ্ছ। এই রাস্তার স্পিড লিমিট হলো 60। আবার একটা টানেলটা দেখো, আই লাভ মহাদেব লেখা, খুব সুন্দর টানেলটা হচ্ছে টানেল নাম্বার 3। NH 205 এর কিছু জায়গায় এখনো কাজ কমপ্লিট হয়নি, সেই কারণে আমাদেরকে অনেকটা ঘুরে আসতে হলো। তবে আবার আমরা সেই ভালো রাস্তাটা পেয়ে গেছি। তো চলো দেখি কতক্ষণে চণ্ডীগড় বা আম্বালা পৌঁছানো যায়। তো আমরা অবশেষে সমতলে ফিরে এসেছি। কিরাটপুর থেকে সমতল শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে চণ্ডীগড় পৌঁছে যাব। তো পাহাড় শেষ, এবার আবার হাইওয়ে হাইওয়ে হাইওয়ে
ড্রাইভ ড্রাইভ ড্রাইভ। টাইম হয়ে গেছে 2:15 আর আমরা এখন পার করছি চণ্ডীগড়। চণ্ডীগড়ের পরেই এরপরে আসবে বড় সিটি আম্বালা। তো আম্বালাতেই আমাদের লাঞ্চ করে নেওয়ার ইচ্ছা আছে। তো চলো লাঞ্চটা কোথায় করব দেখিয়ে দেবো। তবে আগে থেকে বলে রাখি, আম্বালার যেখানে আমরা লাঞ্চটা করবো বলে ভাবছি সেটা কিন্তু খুবই ফেমাস একটা ধাবা। এতক্ষণ আমরা ছিলাম ন্যাশনাল হাইওয়ে 205-এ, এখন আমরা ধরলাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44, যেটা কাশ্মীর হয়ে ডাইরেক্ট যাচ্ছে এদিকে। বাইরে প্রচন্ড গরম, 42 ডিগ্রি টেম্পারেচার। আজকে সকালে আমরা ছিলাম 16 ডিগ্রি টেম্পারেচারে, আর এখন 42 ডিগ্রি টেম্পারেচার। গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে, সূর্যের এত তেজ। তো দেখতেই পাচ্ছ সামনে আম্বালা আর 12 কিলোমিটার রাস্তা, পাহাড়ি রাস্তা ছেড়ে আবার 6 লেন হাইওয়ে, একদম গাড়ি স্পিড 100 মেনটেন হচ্ছে। 3:20 বাজে আর পৌঁছে গেছি আম্বালা। তো দেখো হরিয়ানা আম্বালার গেটটা দেখতে পেলে। আমরা এখন পৌঁছে গেছি অরিজিনাল পুরন সিং কা মশুর বিশাল ধাবা। দেখে নাও 1950-তে এটা এস্টাবলিশড। এখানে প্রচুর পার্কিং এরও জায়গা আছে। লোকেশনটা তোমাদেরকে বলে দিই, এই যে দেখতে পাচ্ছ এটা হলো আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে পুরন সিং কা ধাবা। এখানে কিন্তু আরও অনেকগুলো পুরন সিং কা ধাবা আছে, কিন্তু সবগুলোই ফেক। এই ধাবাটা দেখতে পাচ্ছ যেটার মধ্যে নিজস্ব পার্কিং আছে, সেটাই হলো অরিজিনাল পুরন সিং কা ধাবা। এখানকার মাটন কারি, মাটন কিমা, চিকেন তাড়িওয়ালা, এগুলো খুব ফেমাস। তো এদের মেনু কার্ডটা দেখে নাও। এদের স্পেশাল হচ্ছে মটনের আইটেমগুলো, মাটন খুব ভালো বানায় এখানে। নিয়ে নিয়েছি মাটন কারি, কিমা কলেজি আর রুটি। আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট। আমরা নিয়ে নিয়েছিলাম মাটন কারি, কিমা কলেজি আর রুটি। তো এখন আমরা আম্বালা থেকে পুরন সিং কা ধাবা থেকে বেরিয়ে টুয়ার্ডস দিল্লির দিকে যাব। তো চলো দেখা যাক আজকে কত দূর যেতে পারি। আমাদের টার্গেট অনেক দূর অব্দি আছে, তো দেখা যাক কত দূর পৌঁছাতে পারি। কিষান আন্দোলনের জন্য আম্বালার পরে হাইওয়েতে আমাদেরকে উঠতে দেয়নি, একটা ভিতরের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, মানে যে রাস্তাটা লাডোয়া হয়ে কার্নালের দিকে যাচ্ছে। তো অনেকটা প্রায় 30-40 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। দেখা যাক কতক্ষণে কোথায় পৌঁছাই। আজকে আমাদের দরকার ছিল একটু তাড়াতাড়ি পৌঁছানোর, বাট এখানে পাঞ্জাবে তো খুবই খারাপ অবস্থা দেখছি। সব জায়গাতে কৃষক আন্দোলনের জন্য সব বন্ধ করে রেখে দিয়েছে রাস্তা। পাঞ্জাবের গ্রামের একটা সরু গলির মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছি। দুদিকে খুব সুন্দর আখের ক্ষেত, দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছে এই চক্করে। বাট কিছু করার নেই, কৃষক আন্দোলনের জন্য রাস্তা বন্ধ, সেটা তোমাদের আগেই জানালাম। আর পাঞ্জাবের এই রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, রাস্তাগুলো সরু কিন্তু পিচের, আর দুদিকে পুরো ক্ষেত, খুব ভালো লাগছে। 5:30 বাজে। অ্যাট লাস্ট কার্নাল থেকে আবার NH 44 ধরে নিয়েছি। সামনে যাই না, আবার কোথাও যদি ডাইভারশন থাকে তাহলে অনেক রাত হয়ে যাবে। বুঝতে পারছি না কি করব, পুরো প্ল্যানিংটাই খারাপ হয়ে গেল এই চক্করে। দেখা যাক কি হয় এবার। 6:40 বাজে আর আমরা পৌঁছে গেছি মুরথাল। এখান থেকে আমরা ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে নিয়ে নেব। ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে নিয়ে গ্রেটার নয়ডার দিকে যাব। গ্রেটার নয়ডা পৌঁছতে কটা বাজে সেটা দেখে তারপরে আগের প্ল্যানিং হবে। এখন অবধি আমাদের প্ল্যানিং হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে ধরে গ্রেটার নয়ডার দিকে যাওয়া। টোটাল 3000 টাকার তেল ভরে নিলাম। এখানে 89 টাকা 86 পয়সা, মানে 90 টাকা ডিজেল রেটে। অ্যাট লাস্ট 6:59 মানে 7টা বাজে আর আমরা প্রবেশ করছি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। আগেও বলেছি, আগের ভিডিওতেও দেখিয়েছি, মানে যাওয়ার সময়ের ভিডিওতেও দেখিয়েছি, ওয়ান অফ দ্য বেস্ট রোড অফ ইন্ডিয়া। তো যত তাড়াতাড়ি সম্ভব, আজকে শুধু এটাই দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি আমাদের, মানে কতটা আমরা কভার করতে পারি। প্রবেশ করছি ইন্ডিয়ার ফাস্টেস্ট এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ের একটা ভালো জিনিস বলে দিই তোমাদের, এই এক্সপ্রেসওয়ে যত লাইট দেখবে, যত স্ট্রিট লাইট বা যত লাইট এক্সপ্রেসওয়েতে আছে, সব কিন্তু সোলার পাওয়ার্ড, মানে এগুলো প্রাকৃতিক এনার্জি দিয়ে চলে। 7:55 বাজে আর আমরা ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে ছেড়ে এখন গ্রেটার নয়ডার দিকে ঢুকলাম। 8:26 বাজে আর গুগল ম্যাপের দৌলতে অনেকটা বেশি ঘুরে আমাদেরকে আসতে হলো যমুনা এক্সপ্রেসওয়েতে। আমরা আপাতত উঠে গেছি যমুনা এক্সপ্রেসওয়েতে। তো এখান থেকে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, আমাদের প্রথম টার্গেট ছিল নয়ডা অবধি, বাট আমরা নয়ডা 8:26 ঢুকে যাওয়ায় আমরা ভাবলাম যে আজকে আগ্রা অবধি গাড়িটা টেনে দেবো। তো চলো দেখি কটায় আগ্রা পৌঁছানো যায়। আগ্রা এখান থেকে আর 2-3 ঘন্টার রাস্তা। 8 দিন বাদে আবার স্বাগত জানাই আপনাদের যমুনা এক্সপ্রেসওয়েতে।
টাইম হয়ে গেছে 10:09 আর আমরা পার করে ফেললাম যমুনা এক্সপ্রেসওয়ে। এখন আমরা আগ্রার দিকে যাব, আগ্রার দিকে মানে আগ্রার ইনার লাইন রিং রোড নেব। দেখা যাক কতক্ষণে আগ্রা পৌঁছাই। আগ্রা আর 15-20 কিলোমিটার বাকি। 10:30 বাজে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আগ্রা। আর আগ্রা পৌঁছে হোটেল নিয়ে নিয়েছি। এখানে হোটেলটা আমাদের একদম বেসিক হোটেল, কিন্তু তাজমহলের একদমই সামনে। হোটেলটার নাম হোটেল প্রতাপ। এখান থেকে 500 মিটার্স হলো তাজমহল। তো এখন একটু রেস্ট নেবো। আর ভালো লাগছে না, অনেক গাড়ি চালানো হয়ে গেছে আজকে, আর পাহাড়েও প্রচুর গাড়ি চালানো হয়েছে, তো খুব টায়ার্ড। তখন রেস্ট নেবো, বাকি কালকে কথা হবে। বাবাই, গুড নাইট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।